নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। তো দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। কচু দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেখছো বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কচুগুলোকে ভেজে নেব। এইখানে আমি 250 গ্রাম কচু নিয়েছি। কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে কচুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, কচুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেব ছোটো চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি জিরেটাকে একটু ভেজে শিলে বেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা বাটা। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন একটু দিয়ে দেব সামান্য জল, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা কচু। এবার নেড়ে চেড়ে মশলার সাথে কচুগুলোকে 5 মিনিট ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কচু আর চিংড়ি মাছ
কষে নেব। এখন আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তোমরা যে যেমন ঝাল খাবে তেমনি লঙ্কাটা দেবে। তো দেখছো বন্ধুরা, ভালোভাবে 5 মিনিট কচু আর চিংড়ি মাছটাকে কষে নিয়েছি। তো দেখছো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে আর কত তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার স্বাদ মতন দিয়ে দেব নুন। ওপর থেকে দিয়ে দেব একটু কেটে রাখা ধনেপাতা। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, ঢাকনা খুলে দেখব কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা। এবার গরম মশলা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, এই রেসিপিটা একবার তোমরা ঘরে ট্রাই করে দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।